আমার এক্স গার্লফ্রেন্ডের হাজবেন্ড আমার সাথে দেখা করতে এসেছেন। এই গরমে ভদ্রলোকের পরনে কোট টাই, চোখে চশমা, হাত পা গুটিয়ে পিঠ টান টান করে সোফায় বসে আছেন। আমি রুমে ঢুকতেই প্রশ্ন করলেন, এসি নাই? জি না। ও, ঢাকা শহরে মানুষ এসি ছাড়া বাস করে কিভাবে? ভদ্রলোক প্যান্টের পকেট থেকে রুমাল বের করে গাম মুছলেন। আপনি? আসলে আপনাকে ঠিক চিনতে পারলাম না। কথাটা সম্পূর্ণ মিথ্যা। বিয়ের পর ঋতু আমাকে ব্লক করেছিল। ফেক আইডি থেকে অসংখ্যবার ওর ওয়ালে ঢুকেছি। এই ভদ্রলোকের সাথে কাপল ছবি দেখেছি। ওনাকে আমার অচেনা লাগার কথা নয়। আসলে কি বলে কথা শুরু করব ভেবে পাচ্ছিলাম না। আপনার একটা বন্ধু ছিল ঋতু, মনে আছে? জি, আমি ওর হাজবেন্ড। ঋতু কি এখানে এসেছে? মানে? ঋতুকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর ফোন সুইচ অফ। ওর আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিন, থানায় খবর দিন। আমার কাছে এসেছেন কেন? দেখুন, আপনার সাথে ঋতুর একসময় খুব ভালো সম্পর্ক ছিল, তা আমি জানি। ছিল, সেটা ওর বিয়ের আগে। বিয়ের পর ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। বলা ভালো, ঋতুই কোনো যোগাযোগ রাখেনি। ও চাইলে আপনি কথা বলতেন। ফিকে হাসি হাসলাম। ঋতু, দুই অক্ষরের ছোট্ট একটা নাম, অথচ বুকের কতটা গভীরে বসবাস। সবেমাত্র ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। দুরু দুরু বুকে রোজ ক্লাসে যাই। ক্লাস শেষ হবার পর সোজা মেসে ফিরি। 2 মাস কেটে যাবার পরও আমার কোনো বন্ধু হয়নি। নেত্রকোনার অজপাড়া গায়ে আমার জন্ম। আর সব বন্ধুদের তুলনায় ঢিলেঢালা প্যান্ট, কায়দা করে চুল আঁচড়াতে পারি না। একটানা বেশিক্ষণ কথা বললে খাস নেত্রকোনার টান এসে যায়। নিজের পোশাক ভাষা নিয়ে সবসময় জড়তায় ভুগি। একদিন থার্মোডায়নামিক্সের ক্লাস চলছিল। খুব মনোযোগ সহকারে ম্যামের লেকচার শুনছিলাম। হঠাৎ পিছনের বেঞ্চে বসে একটা মেয়ে কপ করে আমার মাথার একগুচ্ছা চুল ধরে বলল, এই রে, তোমার মাথায় উকুন। টান মেরে উকুনটা বের করে বেঞ্চে মারল। লজ্জায় ইচ্ছা করছিল মাটির সাথে মিশে যাই। পিছন দিকে তাকাতে পারছিলাম না। নির্ঘাত মেয়েগুলি খুব হাসছে। সারা ক্লাস আর কিছু মাথায় ঢুকছিল না। কোনো মতে ক্লাস শেষে ম্যামের সাথে বের হয়ে এলাম। ছোট্ট কোনো ঘটনা নিয়ে ক্লাসের সহপাঠীদের হাসাহাসি করতে দেখেছি। একটা ছেলের মাথায় উকুন পাওয়া এত বিরাট কোনো ঘটনা। সেদিন আর ক্লাস করলাম না। শুক্র শনি 2 দিন হলিডে। রোববার দুরু দুরু বুকে পিছনের বেঞ্চে বসে আছি। স্যার ক্লাসে আসলে বেঁচে যাই। ঠিক এমন সময় ফর্সা মতন একটা মেয়ে আমার সাথে এসে বসলো। কোকড়া চুল, ঝুঁটির মতো করে বসা। নড়ে চড়ে বসলাম। ছেলে মেয়ে একসাথে বসে না এমন নয়, কিন্তু আমার সাথে মেয়ে তো দূরে থাক, কোনো ছেলেই বসতে চায় না। মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসলো। তোমার কাছে আমি একটা থ্যাঙ্কস পাও না কেন? সেদিন যে তোমার মাথার উকুন মেরে দিলাম। কাছে আসো তো, আর উকুন আছে কিনা দেখি। না না, লাগবে না। লাফ দিয়ে বেঞ্চের শেষ মাথায় গিয়ে বসলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজই বাড়ি গিয়ে চুল কেটে ফেলবো। ক্লাস শুরু হতে মেয়েটা আমার কাছে ঘেঁষে এলো।